হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রোজের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আমার সকল বন্ধুদের আমার তরফ থেকে রইল অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার রেসিপি দেখার জন্য, আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে এইভাবেই বরাবর সাপোর্ট করে যাবেন। আজকে আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের তরকারি। প্রায় প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই এই রেসিপিটি দুপুরের মেনুতে প্রায় বানানো হয়ে থাকে। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু স্বাদে অসাধারণ এই রেসিপিটি। বন্ধুরা, এবার রান্নাতে যাওয়া যাক। 400 গ্রাম পুঁই শাক বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে একটি থালায় নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটি প্লেটে একটি বড় সাইজের পেঁয়াজ, যেটা কেটে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, একটি টমেটো, 4-5টি পাকা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি একটি আলু, বেগুন, কুমড়ো, সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। চিংড়ি মাছ 150 গ্রামের মতো আছে, যেটা ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতো এটা রেখে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এতে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, আর দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়নে সুগন্ধ বেরোলে আমি এতে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা 3 থেকে 4 সেকেন্ড একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এই স্টেজে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি আমি এতে কেটে রাখা সমস্ত সবজিগুলো লাল লাল করে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাইতে রেখে দিয়েছি। সবজি ভাজা হোক, অন্য একটি গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এতে 1 চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হতে আমি এতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে, আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিয়েছি। জল শুকিয়ে গেছে, চিংড়ি মাছটা নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেব। এইদিকে আমার সবজিটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এতে কেটে রাখা টমেটো আর দিয়ে দেবো আদা বাটা। এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এই স্টেজে আমি পুঁই শাকটা অ্যাড করে দিলাম। পুঁই শাকটা ভালো করে মিশিয়ে এবার এতে আমি 1 কাপ জল অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর পাকা কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। এবার এটা আমি ঢাকা দিয়ে প্রায় 3 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট পর ফিরে এলাম। জল অনেকটাই কমে গেছে, শাক সেদ্ধ হয়ে গেছে এবং সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। মিষ্টির স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো মিছরি গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো
শাহি গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি মিশিয়ে দিচ্ছি। এই সময় বারবার কিন্তু তরকারিটা নাড়াচাড়া করতে হবে, যাতে কড়ার তলায় বসে না যায় আর পুড়ে না যায় তরকারিটা। তরকারি রেডি, চলুন আমি আপনাদের এটা সার্ভ করে দেখাই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা অন করে দেবেন, যাতে যে কোনো রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত, আজ তাহলে আসি, টাটা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।